পনিরের আরেকটা রেসিপি তোমাদের দেখাই। একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু আমি হাত দিয়ে ম্যাশ করে, একটা শুকনো লঙ্কা পোড়ানো মানে তেলে ভাজা দিয়ে এই আলুটা একদম আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, মানে একটুও যেন আলু আলু না লাগে। এটার মধ্যে টমেটো দিয়েছি, আদা, লঙ্কা, আর দিয়েছি আমি একটু কেয়ার মশলা দিই, ওই মশলা, লবণ আর চিনি। ওই আলুটা ভালো করে হয়ে গেছে কষানো, একটা সাইডে সরিয়ে রেখে আমি এই যেটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই টমেটো, আদা, ওই লবণ, মিষ্টি, ওগুলো দিয়ে আমি খুব একটা রান্নায় হলুদ দিই না, তো হলুদ, জিরে এইসব কিচ্ছু দিইনি, পাঁচফোড়নটা খালি ফোড়নও দিয়েছিলাম। আর এই আলুটা একদম ভাজা, এই আলু বোঝাই যায় না, তো সেটাকে আরেকটু ম্যাশ করা উচিত ছিল, কিন্তু একটু গোটা গোটা রয়েছে, আরেকটু ম্যাশ করলে ভালো হয়। এটাকে ভালো করে আমি এরমভাবে কষিয়ে নিয়েছি। এটাকে যত ভালো কষাবো তত ভালো টেস্ট হবে। এইবারে নেক্সট হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পনির। এবার এইখানে পনির না দিয়ে অন্য সবজি দিয়ে বা অন্য কিছু দিয়েও কিন্তু করা যায়। এটা একটা মানে বেসটা তৈরি করে তার মধ্যে যেরকম, এবার এটার মধ্যে ইয়ে না দিলেও চলে, জল না দিলেও চলে, মাখা মাখা রাখা যায়। আজকে আমি সামান্য আরেকটু জল দেব, আরেকটু গ্রেভি মতো করব আজকে, তাই একটু জল মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো একটু ভিনেগার। এটা পাঁচফোড়ন আর ভিনেগার এই দুটোর গন্ধটা বেরোবে,